সখী একবার গিয়ে দেখে আয় রে, সখী একবার গিয়ে দেখে আয় রে, আমার বধূ বুঝি সুখে নাই রে, একবার গিয়ে দেখে আয় রে। আমার বধূ উলু ধ্বনি দিলাই হরি একবার গিয়ে দেখে আয় রে, আমার বধূ বুঝি সুখে নাই রে, একবার গিয়ে দেখে আয় আমার রে। বধূ বুঝি সুখে নাই রে, তুই একবার গিয়ে দেখে আমার আয়, বধূ বুঝি সুখে নাই রে। একবার গিয়ে দেখে আয় রে। সখী বল, আমার বধূ যদি ভালো থাকবে তবে আমার পরাণ কেন কাঁদবে? হ্যাঁ অসখী, আমার মন বলছে আমার বধূ ভালো নেই, যা তুই একবার আমার বধূর সন্ধান নিয়ে আয়। কিন্তু দেখিস সখী, তুই আমার বধূর কাছে যাবি বটে, আমার বধূর কাছ থেকে তুই কথা নিবি, কিন্তু আমার বধূকে কথা দিবি না, তাহলে নারীর মান থাকবে না। মানে বধূর কাছ থেকে সব খবর নিয়ে আসবি, কিন্তু বধূকে কিছু বলবি না। এই বলে আজকে কাঁথা মালাটা বৃন্দাবতীর হাতে দিয়ে বৃন্দাকে বলছে যা। আর যেই না মালা হাতে দিয়েছে মা, মনের আনন্দে মালা নিয়ে তুলসী আজকে নাচতে নাচতে যাত্রা করছে। আর যেই নাচতে নাচতে যাচ্ছে, পেছন থেকে সঙ্গে সঙ্গে আমার রাধারানী ডাক দিয়ে যায়, তুলসী এই, আমি তোকে পাঠাচ্ছি আমার বধূর সন্ধান নেবার জন্য। তাহলে এখানে আনন্দ তো আমার হওয়ার কথা, তাই তো? তুই আমার বধূর খবর নিয়ে আসবি, আনন্দ আমি পাবো, তাহলে তোর মনে এত আনন্দ কিসের? হ্যাঁ, তোকে দেখলেই আমার বধূ বুঝতে পারবে আমি তোকে পাঠিয়েছি আমার বধূর সন্ধানে। সঙ্গে সঙ্গে তুলসী বলছে, এই যে ও রায়ধনী, হ্যাঁ, আমি যদি তোমাকে তোমার বধূর কাছে নিয়ে যেতে পারি, কিংবা তোমার বধূকে যদি তোমার কাছে আনতে পারি, ও রাধে, এই যে শোনো শোনো, শুনে রাখো রায়ধনী, তুই একজন পাবি আমি দুইজন পাবো, তুই একজন হরি বল, হরি বল। তুই জন পাবো, তুই একজন পাবি আমি দুইজন পাবো, তুই একজন পাবি আমি দুইজন পাবো, রাই পাবো আর শ্যাম পাবো, বলি চরণ ধুলি মাথায় লব, রাই পাবো আর শ্যামে পাবো চরণ, ধুলি মাথায় বলি রাই পাবো আর শ্যামে পাবো, চরণ ধুলি মাথায় দিব। বলি রাই পাবো আর শ্যামে পাবো। একজন পাবি আমি দুইজন পাবো। আমা আজকে তুলসী বলছে, রাধে, তোমার বধূকে যদি তোমার কাছে আনতে পারি, তাহলে তুমি তোমার বধূকে পাবে, কিন্তু আমরা তোমাকেও পাবো তোমার বধূকেও পাবো, তাহলে দুইজনকে পাবো। তাই আমাদের মনে আরো দ্বিগুণ আনন্দ নিতাই গৌর হরিবল হরি বল হরি বল। তুলসী ও লসী মনেতে হরসী চলিল রায়ের বনে, আর তুলসী উলসী মনে হরটি চলিল রাজের বনে। কর্পূর তাম্বুল লয়া ফুল হার মিলিলা সরসী কোলে, আর কর্পূর তাম্বুল লইয়া ফুল হর মিলিলা সরসী কুলে, কর্পূর তাম্বুল লয়া ফুল হার মিলিলা সরসী কোলে, কপুর লয়া ফুল আর মিলিল সরকি কুলে। কর্পূর তাম্বুল লয়া ফুলহার মিলিলা সরসীকুল। সরসীকুল মানে কোথায় মা? হ্যাঁ, রাধা কুণ্ডের তীরে। হ্যাঁ, বৃন্দাবতী কি করলো? আজকে রাধারানীর গাথা মালাটা হাতে নিয়ে আজকে রাধা কুণ্ডের তীরে এসে দাঁড়ালো। আর যেই না রাধা কুণ্ডের তীরে এসে দাঁড়িয়েছে, দেখছে তার বধূ ওখানে বসে আছে। সঙ্গে সঙ্গে আজকে ওই যে বলেছে কথা নিবি কিন্তু দিবি না, এখন এমনি এমনি তো বধূকে ডাকা যাবে না, তাহলে নারীর মান থাকবে না, তাই না মা? যেচে সেজে যদি ডাকতে যাই মান থাকবে?
কি করলো? আজকে বৃন্দাবতী তুলসী রাধাকুণ্ডের তীরে এসে আজকে রুনু ঝুনু করে নুপুরের ধ্বনি করছে। আর যেই রুনু ঝুনু শব্দ পেয়েছে সঙ্গে সঙ্গে বৃন্দাবতী তুলসী তাকিয়ে দেখছে যে পেছনে আজকে গোবিন্দ তাকিয়ে দেখছে বৃন্দাবতী তুলসী হেঁটে যাচ্ছে। এখন তুলসীর কাছে রাধারানীর সন্ধান পাবে বলে গোবিন্দ আমার ডাক দিয়েছে, এই যে অ তুলসী, অ তুলসী। গোবিন্দ তুলসী তুলসী বলে ডাকছে, আর ওদিকে তুলসী এমন ভান করছে যেন শুনতেই পাচ্ছে না। বলছে, ও বধূ, এ জগতের ভক্ত যখন তোমায় ডাকে তখন তুমি বোঝো না যে ডাকার কত জ্বালা। তাই আজ তুমি ডেকে দেখো যে ভক্ত ডাকলে তার কত জ্বালা হয়। হ্যাঁ, এমন ভাব করছে মা যেন কিছু শুনতে পাচ্ছে না। আর ডাকতে ডাকতে গোবিন্দ একেবারে পেছনে এসে বলছে, এই যে ও তুলসী, কি হলো? তখন থেকে তোমায় ডাকছি, তুমি শুনতে পাচ্ছ না? তুলসী এমন ভাব করছে মা যেন কিছু জানেই না। বলছে, ও বধূ, তো তুমি? বলছে, হ্যাঁ আমি তো। কখন থেকে ডাকছি তুমি সাড়া দিচ্ছ না? বলছে, এই যে ও তুলসী, বলো না এই বনে তুমি কেন এসেছো? আমার আজকে সঙ্গে সঙ্গে গোবিন্দ তুলসীর কাছে 3টে প্রশ্ন করো। কি? বলছে, এই যে শোনো তুলসী, কেন সভাগম, কেন সভাগম, বনে কি বা প্রয়োজনে কেন সভাগম, বনে কি বা প্রয়োজনে কেন সভাগম, বনে কি বা প্রয়োজনে অসময়ে কেন স্মরণ, তাই বলি অসময় কেন স্মরণ, বলি অসময় কেন স্মরণ, বলি অসময় কেন স্মরণ, কেন সভাগম। তার 3টে প্রশ্ন করলো। কি? কেন সভাগম, বনে কি বা প্রয়োজন, আর অসময়ে কেন স্মরণ। কোন প্রশ্ন করেছে মা? তুলসী কি করলো? বড় চতুর তো। শাস্ত্রে বলে হরিনাম কৃষ্ণ নাম বড় মধু, যে জন কৃষ্ণ ভজে সে বড়ই চতুর। কি করেছে? রাধারানীর গাথা মালাটা নিয়ে কোনো কথা না বলে বধূর গলায় পরিয়ে দিয়েছে। আর যেই পরিয়ে দিয়েছে, পরিয়ে কর্পূর তাম্বুর সেবা দিয়েছে, সেবা দেওয়া যেই হয়ে গেছে আবার গাথা মালাটা খুলে নিয়েছে। যেই গলা থেকে মালা খুলে নিল, গোবিন্দ বলছে, ও তুলসী, এই মালাটা রাধারানী আমার জন্য পাঠিয়েছে। মালাটা তুমি পরালে ঠিক আছে, কিন্তু মালাটা আমার খুলে নিলে কেন? তুলসী বলছে, এই যে অবধূ, এই মালা যে আমি তোমায় পরিয়েছি এতে তোমার অঙ্গভঙ্গ লেগে আছে। আর এই মালা আমি রাধারানীর কাছে গিয়ে যখন দেব, রাধারানী বুঝতে পারবে যে এটা কৃষ্ণ প্রসাদী মালা। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। মালাটা খুলে নিয়ে কোনো কথা না বলে তুলসী আজকে যাত্রা করেছে। আর ওদিকে আজকে গোবিন্দ চিৎকার করে ডাকছে, তুলসী, আরে চলে যাচ্ছ যাও, কিন্তু বলে তো যাও আমার রাধারানী কখন আসবে। মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, এই যে অবধূ, ও তুলসী তোমায় কিছু বলবে না, রাধারানী শিখিয়ে পাঠিয়েছে। সে বলবে না, আমি বলছি, তুমি শোনো। হ্যাঁ, আজকে মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, শোনো শোনো, সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া, সুমধুর করি বলে, সে যে বিনোদিনী আসিবে থাকো সরসী কুলে। হরি বল, হরি বল, থাকো সরসী কুলে। সে যে বিনোদিনী আসিবে থাকো সরসী কুলে, সে যে বিনোদিনী আসিবে থাকো সরসী কুলে। তাহলে গোবিন্দ বলছে, দেখো সবার ক্ষেত্রে যা নিয়ম আমার ক্ষেত্রে একই নিয়ম। হ্যাঁ, শুধু বসে থাকলেই আমি আমার রাধারানীকে পেয়ে যাব? মহাজন বলছে, সেটা কেন হবে? এই যে বধূ, তুমি রাধারানী পেয়সী বলে সেটা হবে না। সবার ক্ষেত্রে যা নিয়ম তোমার ক্ষেত্রেও একই নিয়ম। বলছে কি? বলছে তোমাকে রাধাকুণ্ডের তীরে বসে একটা কাজ করতে হবে। কি কাজ? বলি বসে বসে জপ করো, হরি বল, বলি বসে বসে জপ করো,
বসে বসে জপ করো। বলি জয় রাধে শ্রী রাধে বলে বসে বসে জপ করো। জয় রাধে শ্রী রাধে বলে বসে বসে জপ করো। বলি জয় রাধে শ্রী রাধে বলে বসে বসে জপ করো। জয় রাধে শ্রী রাধে বলে জপ করো নয়ন জলে ভাসো। জয় রাধে বলি রাধে রাধে বলে জয় রাধে শ্রী রাধে বলে তুমি বসে বসে জপ করো। বসে বসে জপ করো। বলছে বধূ এই রাধা কুণ্ডের তীরে বসে তুমি রাধা নাম জপ করো, দেখবি আমার প্রেমময়ী রাধা রানী ঠিক তোমাকে দর্শন দেবে। ওখানে রাখো। হ্যাঁ, এই বলে আজকে আমার গোবিন্দ অপেক্ষা করতে লাগলো কোথায়? রাধা কুণ্ডের তীরে। আর ওদিকে বৃন্দাবতী তুলসী কি করলো? কৃষ্ণ প্রসাদী মালাটা হাতে নিয়ে ছুটতে ছুটতে চলেছে কোথায়? জটিলা ভবন। হ্যাঁ, আজকে কি করলো? তুলসী আসিয়া সব সমাচার কহে। তুলসী আসিয়া সব সমাচার কহে। আদি তুলসী আসিয়া সব সমাচার কহে। তুলসী আসিয়া সব সমাচার কহে। শ্রীরায় বিনোদিনী হরষিত মনে। শ্রীরায় বিনোদিনী হরষিত মনে। শ্রীরায় বিনোদিনী হরষিত মনে। চুলেরাই বিনোদিনী হরষিত মনে। রায়গঞ্জে গুঞ্জামালা দিলেন ললিতা। রায়গঞ্জে গুঞ্জমালা দিলেন ললিতা। রায়গঞ্জে গুঞ্জামালা দিলেন ললিতা। কুঞ্জমালা দিলেন ললিতা। আসেন, এখানে একটা প্রশ্ন দেখছেন, মালাটা কষ্ট করে নিয়ে গেল তুলসী, আবার প্রসাদী করলেও তুলসী, কিন্তু মালাটা পরাচ্ছে মহাজন বলছে ললিতা। কেন? ওই যে মালা নিয়ে রাধারানীর কাছে ফিরে আসতে তুলসীর বিলম্ব হয়ে গেছে, আর রাধারানী তো অভিমানিনী, মান করে আজকে তুলসীর উপর বসে আছে। এখন তুলসী দেখছে এখন এই মালা যদি আমি পরাতে যাই তাহলে রাধারানী আমাকে দু চার কথা শুনিয়ে দেবে। হ্যাঁ, ওর থেকে বরং বাবা ভালোই ভালোই মালা আমার পরানোর দরকার নেই। সব শখের মধ্যে মোকরা হলো ললিতা। ললিতার হাতে দিব, যা ললিতা এই মালাটা তুই রাধার গলায় পরিয়ে দিও। কত বড় চতুর্মা! আর এই মালা যেই পরাবে ওতে গোবিন্দ অঙ্গভঙ্গ পাবে, সঙ্গে সঙ্গে তার অভিমান গলে জল হয়ে যাবে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে কি করলো? আজ রায়গঞ্জে গুঞ্জামালা দিলেন ললিতা। রায়গঞ্জে গুঞ্জমালা দিলেন ললিতা। চম্পক যুগল দুই অবতম সীতা। হরিবল হরিবল। অবতল সীতা। আজ চম্পক যুগল দুই অবতম সীতা। অবতল সীতা। যেই কৃষ্ণ প্রসাদী মালা অঙ্গে পরালো, আর ওই কৃষ্ণ প্রসাদী মালার ভেতরে কৃষ্ণের অঙ্গগন্ধ পেয়ে সঙ্গে সঙ্গে রাধারানীর আজ বধূ দর্শনের বাসনা জাগল। তুলসীকে ডেকে বলছি, তুলসী এই মালাটা আমি তোর হাতে দিয়েছিলাম বধূর গলায় পরাবার জন্য। কৃষ্ণ প্রসাদী মালা তুই আমার অঙ্গে কেন পরালি? এতে যে আমার বধূর অঙ্গগন্ধ লেগে আছে সখী, আর এই বধূর অঙ্গগন্ধ পেয়ে আমার যে বধূ দর্শনের বাসনা জন্মেছে। বল এখন কেমন করে আমি আমার বধূর কাছে যাব? আজ তুই আমায় বলে দে, হয় আমাকে আমার বধূর কাছে নিয়ে চল, নয়তো আমার বধূকে তুই আমার কাছে এনে দে। এই না বলেছে তুলসী বলছে, রাধে চিন্তা কেন করছো? তুমি কি ভুলে গেছো তোমরা হলে সূর্যবংশ অর্থাৎ ভানু বংশীয়। তোমার পিতার নাম হলো বিশ্বভানু। হ্যাঁ, তারা তিন ভাই ছিল মা, বিশ্বভানু, সুভানু, চন্দ্রভানু, তাই তো? তাহলে সবার নামের পিছনে দেখুন ভানু কথাটা আছে, তাই তো? তাহলে তারা হলো সূর্যদেবের ভরপ্রাপ্ত বংশ। তাই রাধারানীর যখন আয়ানের সঙ্গে বিবাহ হয়েছিল, রাধারানীর মা অর্থাৎ কীর্তিকা দেবী জটিলার কাছ থেকে অনুমতি নিয়েছিল। হ্যাঁ, কীর্তিদা দেবী জটিলার কাছ থেকে অনুমতি নিয়েছিল, বিয়ান আমার মেয়ে যদি কখনো সূর্য পূজা দিতে যায় আমার মেয়েকে কিন্তু কখনো বাধা দেবেন না, কারণ সূর্যদেবের পূজা করা আমাদের বংশের একটা রীতি। তাহলে এই যে রাধে, এখন তোমাকে তোমার বধূর বদন দর্শন করার জন্য একটু ছলনা নিতে হবে। কি ছলনা? তুমি মাথায় একটা বড় করে ঘোমটা দিয়ে জোরে জোরে কাঁদবে, আর তোমার শাশুড়ি তোমার কান্না শুনে যেই ছুটে আসবে, তুমি তোমার শাশুড়িকে বলবে যে তুমি
প্রভাতকালে অর্থাৎ ভোরের বেলায় স্বপ্ন দেখেছো যে তোমার স্বামী মারা গেছে। আর স্বামী মারা গেছে শুনে স্বামীর মঙ্গলের জন্য তোমার শাশুড়ি তোমাকে পাঠিয়ে দেবে সূর্য পূজা দিতে। হ্যাঁ, আর ওই সূর্য পূজা যখন দিতে যাবে, ওই সূর্য পূজার ছলনা করে বধূর সঙ্গে তোমাকে আমরা মিলন ঘটাবো। হৃদয় গৌর শিখিয়ে দিয়ে বলছে, এই যে রাধে শোন, জোরে জোরে কাঁদবি যাতে তোর শাশুড়ি ছুটে আসে, বুঝেছিস? কাঁদ কাঁদ, তাড়াতাড়ি কাঁদ। হ্যাঁ, মিষ্টি করে কাঁদবি, বেসুরে চিল্লাবি না। আস্তে আস্তে। এখন শাশুড়ি মা চিন্তা করছে কি, এই ভর দুপুর বেলা আমার বৌমা কাঁদে কেন? হ্যাঁ, বলছে এই ভর দুপুরে আমার বৌমা কাঁদে কেন? সঙ্গে সঙ্গে যেই না আজকে জটিলা ছুটে আসছে, সঙ্গে সঙ্গে আজকে পাশ থেকে বান্ধবীরা মানে ললিতা বিশাখা বলে দিচ্ছে, এই রাধে আয়, এই শোন শোন, এদিকে তাকা, তোর শাশুড়ি আসছে, আরো জোরে জোরে কাঁদ, জোরে জোরে কাঁদ। যেই না এসেছে সঙ্গে সঙ্গে আজকে জটিলা ছুটে এসে বলছে, ও বৌমা, হ্যাঁ ও বৌমা, আজকে কি করেছো? ছুটে এসে বলছে, এই যে কোলে লয়ে কই জটিলে কেন কাঁদো মা, কোলে লয়ে কই জটিলে কেন কাঁদো মা, কোলে লয়ে কই জটিলে কেন কাঁদো মা, আজি কলিল এ কই জটিলে কেন কাঁদো মা, কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পাই, আর কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পাই, আর কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পাই, আর কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পাই। ও বাবা, এই দাঁড়াও 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 দাঁড়াও, স্বপ্ন দেখে আবার কেউ কাঁদে নাকি? কি গো মায়েরা, আসতে, তোমরা স্বপ্ন দেখো না? স্বপ্ন দেখো তো? কি স্বপ্ন দেখে সকালবেলা তোমরা কাঁদতে আরম্ভ করো? সেই স্বপ্ন দেখেছি। হ্যাঁ, দেখেছো আমার বৌমা কাঁদছে। সঙ্গে সঙ্গে আজকে রাধারানী বলছে, এই যে এই রাধে পরেরটা বল, পরেরটা বল। সখীরা বলছে, এই যে রাধে পরেরটুকু বল। সঙ্গে সঙ্গে আজকে রাধারানী বলছে, মা এ আমি যে সে স্বপ্ন দেখিনি মা। কি স্বপ্ন দেখেছি জানো? পতি পতিত পতি পতিত পতি পতিত পতি পতিত পতি কাল কবলে পতিত, হরি বল হরি বল, বলে পতিত পতি কাল কবলে পতিত, পতি কাল কবলে পতিত। দাঁড়াও 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 বৌমা, দাঁড়াও। হ্যাঁ ও বৌমা শোনো, আমার বয়স হয়েছে, আমি একটু মূর্খ সূক্ষ্ম মানুষ। হ্যাঁ, এই যে আমাকে একটু বুঝিয়ে বলো দেখি কি হয়েছে। আচ্ছা বৌমা, পতি মানে কি? পতি মানে কি? হ্যাঁ, স্বামী দেবতা, তাই না? হরি বল। তাহলে আজকে রাধারানী একটু ছলনার আশ্রয় নিচ্ছে মা, অপরাধ নেই। হ্যাঁ, কারণ গোবিন্দ বদন দর্শন করতে হবে তো। বলছে মা, বলছে বৌমা, আচ্ছা দাঁড়াও, আমাকে একটু বুঝে নিতে দাও। পতি মানে হলো তোমার স্বামী, আর তোমার স্বামী মানে আমার ছেলে আয়ান। তা কি দেখেছো? বলছো মা, আমি দেখলাম প্রভাতকালে স্বপ্ন নাকি সত্যি হয় মা। আমি দেখলাম তোমার ছেলে মারা গেছে। যেই বলেছি ছেলে মারা গেছে, ও শাশুড়ি মানে বৌমা কত জোরে কাঁদছিল, শাশুড়ি তার দ্বিগুণ জোরে চিল্লানো আরম্ভ করেছে। এখন যেই না আজকে শাশুড়ি মা কাঁদছে, সঙ্গে সঙ্গে রাধারানী যে বলছে, ও মা শোনো শোনো মা, তুমি কেঁদো না মা। জানো তোমার মতো যখন আমি কাঁদছিলাম, আমার কানে কানে কেউ যেন এসে বলে গেল, কি জানো মা? স্বপ্নে সূর্যদেবের আশীর্বাদ বলে, স্বপ্নে সূর্যদেবের আশীর্বাদ বলে, স্বপনে সূর্যদেবের আশীর্বাদ বলে, পতি মুক্ত হইল মোর কাল কবলে, হরিবল। আজ পতি মুক্ত হইল মোর কাল কবলে, মুক্ত হইল মোর কাল কবলে। সূর্যদেবাই করলে পূজা সকল বিপদ যাবে, দেবাই করলে পূজা সকল বিপদ যাবে, সূর্যদেবাই করলে পূজা সকল বিপদ আর যাবে, সূর্যদেবাই করলে পূজা সকল বিপদ যাবে, নইলে পতির কি দুর্গতি তাই মরি গো ভেবে, নইলে পতির কি দুর্গতি নাই মরি গো ভেবে, আরে নইলে পতির কি দুর্গতি তাই
যে কি দুর্গতি তাই মরিব ভেবে। আমা পূজা যে করিব, পূজা যে করিব, পূজা যে করিব, আর পূজা যে করিব সূর্য দেবের আমি পূজা যে করিব, আর সূর্য দেবের আমি পূজা যে করিব, সূর্য দেবের আমি পূজা যে করিব। আর সূর্য দেবের পূজা যে করিব। যেই না বলেছে সঙ্গে সঙ্গে জটিলা বলছে দেখিস, আরে বাবা এই না হলো আমার বৌমা, একেই তো বলে জটিলার বৌমা, তাই না? আমার ছেলের জন্য অমঙ্গল দেখেছে, আবার পাশাপাশি আমার ছেলের মঙ্গলও দেখে নিয়েছে। নিতাই গৌর হরে বল হরে বল। হ্যাঁ, ললিতাকে ডেকে বলছে ও ললিতা, হ্যাঁ, আর বিলম্ব করিস না, তাড়াতাড়ি আমার বৌমাকে তৈরি করে দে। আমার বৌমা যাবে আমার ছেলে আয়ানের মঙ্গলের জন্য সূর্য পূজা দিতে। কি করলো? বিলম্ব না করে গোবিন্দ সেবায় যাবে বলে রাধারানী আজকে পশরা সাজাতে আরম্ভ করলো। কি কি নিয়েছে মা, একটু মন দিয়ে শুনে নিন। হ্যাঁ, মহাজন কি বলছি, আজ গোবিন্দ সেবার জন্য আজকে আমার রাধারানী পশরা সাজাচ্ছে। কি নিল আজকে মহাজন বলছে, দেখো তুলসী বচনে সব সখী গণে, বচনে সব সখীগণে দেব পুজিবার তরে, দেব পুজিবার তরে। আরে তুলসী বচনে বলো ধরে নয়, বলো ধরে নয়। গণে দেব পূজিবার তরে, দেব পূজিবার তরে। বিধি অবতরে নানায় উপচার পূজন ভজন ঘরে, পূজন ভজন করে, চিনি ফেনি কলা মাখনা রসলা, ফেনি গলা মাখন রসলা, চিনি ফেনি কলা মাখনা রসলা, ফেনি গলা মাখন রসলা, দেউরি কদম্ব লীলা সাজা, ফেনি কলা মাখন রসলা, দেউরি কদম্ব লীলা। পুরি পাওয়া ভাজা পেরা সলো ভাজা, পুরি ভাজা পেড়ো ঝাড়ু ভাজা, পুরি পাওয়া ভাজা পেরা সলো ভাজা, পুরি পোয়া ভাজা পেরা ঝাড়ু ভাজা, রাধিকা করিয়াছিলা, আরে রাধিকা করিয়াছিলা। কি বললো মা? চিনি ফেনি কলা মাখানা রসলা, রেউরি কদম্ব তিলা, হ্যাঁ, চিনি ফেনি কলা করবো করবো, হ্যাঁ হ্যাঁ যাবে, মাখানা রসলা, রেউরি কদম্ব তিলা মানে তিলের নাড়ু, হ্যাঁ, রসলা মানে আম, পুরি পুরি পোয়া খাজা, পেরা সরভাজা। পেরা মানে কি? বৃন্দাবনে এক বিশেষ প্রকৃতির মিষ্টি আছে যাকে বলে পেরা, তাই তো? সেই সরভাজা সব কিছু দিয়ে রাধারানী আজকে গোবিন্দ সেবার জন্য পসরা সাজাবে। এখানে মহাজন একটা কথা বললেন মা, কি বললেন? তুলসী বচনে সব সখীগণে দেব পুজিবার তরে, বিধি অগচার নানা উপচার পূজন ভজন বললো। আজ রাধারানী তার বধূর সেবার জন্য এমন একটি বস্তু আনলো যেটা বেদেও নেই, বিধানেও নেই, বাড়িতেও তৈরি করা যায় না, আবার দোকানেও কিনতে পাওয়া যায় না। সেটা কি না, আমার রাধারানীর বধূর প্রতি যে প্রেম ভক্তি ভালোবাসা, যে প্রেম ভক্তি ভালোবাসা দিয়ে আজকে রাধারানী গোবিন্দ সেবার জন্য পসরা সাজাবে।